আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যেই ব্যক্তি দুরূদ শরীফ 11 বার পড়ে, সূরা কুরাইশ 70 বার পড়বে, পুনরায় 11 বার দুরূদ শরীফ পড়বে, সেই ব্যক্তি যদি অভাব অভিযোগের মাধ্যমে থাকে, ঠিক আছে, বা দুঃখ কষ্ট দারিদ্রতার মাধ্যমে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন, হালালভাবে ধন দৌলতের ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে, যে দৌলতের মাধ্যমে, ঠিক আছে, হালাল থাকে এবং হারাম থাকে না, সেই দৌলত কি করবে? দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই ব্যক্তি সূরা কুরাইশ 70 বার পড়বে, যে কোনো দুরূদ শরীফ পড়লে হবে, যে কোনো দুরূদ শরীফ, আপনি যে কোনো দুরূদ শরীফ জানেন না কেন, 11 বার ওই দুরূদটা পড়বেন। ওই দুরূদ শরীফটা পড়ে 11 বার পড়বেন। 11 বার পড়ার পর কি করবেন? 70 বার সূরা কুরাইশ পড়বেন, পুনরায় 11 বার দুরূদ শরীফ পড়বেন। ঠিক আছে, আপনি দুঃখ কষ্ট দারিদ্রতা অভাব অভিযোগের মাধ্যমে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনভাবে হালাল দৌলত দান করবে, হালাল রুজির ব্যবস্থা করে দিবে, যেই দৌলতের মাধ্যমে হালাল থাকে এবং হারাম থাকবে না। ঠিক আছে, আপনি আরামে থাকতে পারবেন। ঠিক আছে, সেই দৌলত আপনাকে দান করবে, সেই রুজির ব্যবস্থা করে দিবে আপনাকে। এটা একটা কি উত্তম আমল। আমি যেটার কথা বলেছি, এটা একটা উত্তম আমল। আপনারা একবার, ঠিক আছে, আমলটা করে দেখেন। এটা করে দেখেন, ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনার কি রুজি রোজগারের কোনো অভাব থাকবে না। ঠিক আছে, আল্লাহ পাক আপনাকে রুজির ব্যবস্থা এভাবে করে দিবে, আপনি যেই কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, আপনারা এই আমলটা একবার করে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।